নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম স্বাস্থ্যকর একটি রেসিপি, আলু বেগুন দিয়ে টাকি মাছের ঝোল। এভাবে তোমরা অন্য মাছও খেতে পারো ঝোল করে। তো বন্ধুরা, চলো রেসিপিটি শুরু করা যাক। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটির জন্য দেখো, আমি এখানে 10টা টাকি মাছ নিয়েছি এবং মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি যাতে নুন হলুদটা ভিতরে ভালো যায়। তো প্রথমে আমি এটাকে নুন হলুদ দিয়ে এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মেখে এটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ, নুন হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। লঙ্কার গুঁড়ো না চাইলে তোমরা নাও দিতে পারো। প্রথমে তো রান্নার জন্য দেখো, আমি প্রথমে কড়াই গরম করে মাছটাকে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলের উপরে এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। সব মাছ আমি একবারে ভাজতে পারবো না, তাই অর্ধেক অর্ধেক করে ভেজে নেব। তো দেখো, মাছটাকে ভাজা দেওয়ার পর যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন অন্য পাশ ভেজে নিতে হবে। তো তোমরা এখানে কম বেশি মাছ করে নিতে পারো, যার যেটুকু দরকার। তো দেখো, আমার মাছের দুই পাশই ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এখন তুলে নেব। তুলে নিয়ে বাদ বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হওয়ার পরে এখানে আমি রান্নার জন্য আরও তেল নিয়ে নেব। প্রায় এখানে আমি 4 চামচ মতো তেল নিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা কয়েকটি জিরে ফোড়নের জন্য আর একটা তেজপাতা। এটাকে আমি 5-7 সেকেন্ড নাড়াচাড়া দেওয়ার পরে এর ভিতরে আলুটাকে আমি প্রথমে দিয়ে দেব, কারণ আলুটাকে আমি প্রথমে ফ্রাই করে নেব। আলুটাকে আমি সামান্য নুন এবং সামান্য হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে। মাছটাও আমি মিডিয়াম আছে ভেজেছি। দেখো, আলুটা লাল লাল হয়ে গেছে। এরপরে লাল লাল হয়ে আসলে আমি মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে 2 চামচ জিরা বাটা দিয়ে দিলাম, আর মাঝারি সাইজের একটি পেঁয়াজ আমি শিলনোড়ায় পেস্ট করে দিয়েছি প্রায় 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়েছি 3 থেকে 3.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এটাকে আমি একটু ঝাল ঝাল দিয়েই রান্না করব। আর দিয়েছি স্বাদ মতো নুন। এগুলোকে দিয়ে আমি 2 মিনিট মতো কষিয়ে নেব। লঙ্কাটা তোমরা যে যেমন খাও সেরকম দিয়ে নেবে। তো এগুলোকে দিয়ে 2 মিনিট কষানোর পরে আমি এখানে দিয়ে দেব সামান্য জল। তো দেখতে পাচ্ছ, মশলাটা কষানো হয়ে গেছে। এবার সামান্য 1/2 কাপ মতো জল দিয়ে মশলাটাকে আমি আরও একটু কষিয়ে নেব। মশলাটার গা থেকে যতক্ষণ জলটা না যাবে ততক্ষণ কষিয়ে নিতে হবে। তো জল দেওয়ার পরে আমার মশলাটা একদম দেখো জলটা শুকিয়ে গেছে, তার মানে এটা আমার কষানো শেষ। এখন আমি এর ভিতরে আলু দিয়ে কষিয়ে নেব। তো আলু দেওয়ার পরে বেগুন দিয়ে কষিয়ে নেব। বেগুনটা দেওয়ার পরে আলু বেগুনটাকে ভালো করে আমি কষিয়ে নেব প্রায় 5 মিনিট মতো। তো দেখো, 5 মিনিট মতো প্রায় কষানোর পরে এই অবস্থায় আসছে। এক্সট্রা কোনো জল কিছু নেই, বেগুনটাও কষানো হয়ে গেছে। এগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এটাকে কিন্তু ঢাকার কোনো দরকার নেই, কারণ প্রথমে যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে ভাজা এবং কষানে, আর বেগুন তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আলু বেগুন দেওয়ার পর আমি দেখো জল আর একটু লেগেছে, সেটুক দিয়ে জলটা ফুটে আসার পর মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটাও যেহেতু ভাজা রয়েছে তাই এটা সিদ্ধ হতে কোনোটাই সময় লাগবে না। তারপরে আমি এটাকে মাছ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি খানিকক্ষণ জ্বালিয়ে এখানে দিয়ে দিয়েছি 5-6টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে আমি মাছ দেওয়ার পরে 10 মিনিট মতো জাল করেছি, তার ভিতরে কিন্তু সর্বোচ্চ 10-12 মিনিট। তার মধ্যে আমার মাছ আর বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা কষানোর সময়ও হাফ সেদ্ধ হয়ে গেছিলো প্রায়। তো রান্নাটা প্রায় শেষের দিক। আমি এখানে এখন দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা। শুধু দারুচিনিটা আমি এখানে পেস্ট করে দিয়েছি শেষে। তো রান্নাটা আমার শেষ। খুবই সিম্পলভাবে আমি তোমাদের রেসিপিটি দেখালাম। এটি কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং গরমের সময় এই সব রেসিপি খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমি চুলোটাকে অফ করে দেব। ঝোলটা যে যেটুকু রাখবে সেই পর্যায়ে আসলে চুলোটাকে অফ করে দিয়ে আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটি দেখো চুলোর থেকে নামিয়ে নিয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানিও, এবং আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই টাটা।